Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today we discuss subject verb agreement rule 9. Already আমরা number 8 rule number 8 আপলোড করে দিয়েছি। তোমরা 8টি ভিডিও দেখে নেবে পরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। আজ আমরা রুল নম্বর 9 এ আলোচনা করব মেনি বা মেনি এ মেনিয়ান সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না প্লুরাল ভার্ব গ্রহণ করে। আরেকটি আমরা দেখে নেব এ গ্রেট মেনি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই তিনটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো মেনি মিনিংটা দেখে নাও, রেফার্স টু এ লার্জ নাম্বার অফ পিপল অর থিংস, অর্থাৎ অনেক মানুষ এবং জিনিসকে বোঝায়। আর মেনিয়ে বা মেনিয়ান কাকে বোঝায়? মেনিয়ে বা মেনিয়ান এটাও কিন্তু এ লার্জ নাম্বার পিপলকে বোঝায়, পিপল অর থিংস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটা আলাদা আলাদাভাবে অনেক মানুষ বা জিনিসকে বোঝায়, কিন্তু এটা পৃথকভাবে প্রতিটা জিনিস বা প্রতিটা মানুষকে আলাদা আলাদাভাবে বোঝায়, কিন্তু অনেক বোঝায়, অর্থাৎ মিনিংগত দিক থেকে সেরকম পার্থক্য নেই। কিন্তু এখানে দেখো ডাইরেক্টলি ইন্ডিকেটস এ প্লুরাল সেন্স। এই মেনি কিন্তু কি করে প্লুরাল সেন্স অর্থাৎ প্লুরাল অর্থ বোঝায়, যেমন মেনি অ্যাপেলস, অনেকগুলো আপেল, এটা ডাইরেক্টলি প্লুরাল বোঝাচ্ছে। মেনি এ বা মেনিয়ান কি না সিঙ্গুলার ইন ফর্ম বাট কনভেজ এ সেন্স অফ প্লুরালিটি, অর্থাৎ গঠনে কিন্তু সিঙ্গুলার, কিন্তু এটা কি করে প্লুরাল অর্থ গ্রহণ করে, অর্থাৎ প্লুরালিটি মানে কি প্লুরালের অর্থ গ্রহণ করবে। যেমন মেনি অ্যান অ্যাপেল ইন্ডিকেটস মাল্টিপল অ্যাপেলস, অনেক আপেলকে বোঝাচ্ছে, কিন্তু ইচ কনসিডার্ড ইন্ডিভিজুয়ালি, কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, যে প্রতিটা আপেলকে বোঝাচ্ছে এখানে, কিন্তু অনেক আপেলকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে ডিফারেন্সটা বুঝতে পারছো, মেনি অনেক মানুষ বা জিনিসকে বোঝাচ্ছে, মেনি এ বা মেনিয়ান অনেক জিনিস বা মানুষকে বোঝাচ্ছে, কিন্তু এখানে একটু পার্থক্য, ডিফারেন্স কোথায় না মেনি ডাইরেক্ট প্লুরাল, কিন্তু মেনি এ বা মেনিয়ান সিঙ্গুলার ইন ফর্ম, অর্থাৎ ফর্মে গঠনগতভাবে সিঙ্গুলার, কিন্তু প্লুরাল সেন্স বহন করে, প্লুরালিটি সেন্স অফ প্লুরালিটি গ্রহণ করে, অর্থাৎ প্লুরাল অর্থ বহন করে। এখানে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। এবার দেখে নাও মেনি কি করে ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স। এখানে যে বিষয়টি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগবে, মেনির পরে কিন্তু কি বলছে প্লুরাল কাউন্টেবল নাউন্স, অর্থাৎ যে নাউনগুলোকে গোনা যায় সেরকম প্লুরাল ফর্মটা বসবে, এবং ইউজড উইথ প্লুরাল ভার্বস, এই জিনিসটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের কাজে লাগবে। এই দুটো পয়েন্ট মনে রাখবে, যে মেনির পরে কি বসে প্লুরাল কাউন্টেবল নাউন্স বসবে, আর ইউজড উইথ প্লুরাল ভার্বস, এবং এই প্লুরাল মেনি কিন্তু প্লুরাল ভার্ব গ্রহণ করে বা মেনির পরে প্লুরাল ভার্ব হয়। আর মেনি এ বা মেনিয়ান কি ইউজড উইথ কাউন্টেবল সিঙ্গুলার নাউন, মেনি এ বা মেনি এনের পরে কিন্তু কি বসে কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসে, অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় কিন্তু সিঙ্গুলার নাউন, আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব, এটা কিন্তু ভার্বটি কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল অর্থ বোঝাবে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। এক্সাম্পল দেখো, মেনি স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। দেখো মেনির পরে কি বলছে যে স্টুডেন্ট গোনা কাউন্টেবল নাউন গোনা যায়, এবং স্টুডেন্টস এখানে প্লুরাল ফর্মে আছে, ভার্বটি কি হয়েছে দেখো প্লুরাল। আর এখানে মেনি অ্যান অ্যাপেল ইজ ইন দ্য ব্যাগ, এখানে দেখো মেনি অ্যান অ্যাপেল সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং ভার্বটি কি হয়েছে ইজ সিঙ্গুলার রয়েছে। তাহলে তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের এই দুটি পয়েন্ট কাজে লাগবে, মেনির ক্ষেত্রে এবং মেনি এ বা এন এর ক্ষেত্রে। এবার দেখো ব্যবহার মেনির কোথায়, এর সঙ্গে আমরা ব্যবহারটাও জেনে নাও। মেনি ইউজড ফর বোথ স্পোকেন অ্যান্ড রিটেন কনটেক্সট, অর্থাৎ কথা স্পোকেন ইংলিশ এবং রিটেন কনটেক্সট, অর্থাৎ লিখিত এবং বলার ক্ষেত্রেও কিন্তু এটি কি মেনি ব্যবহৃত হয়, অর্থাৎ ফর্মাল বা ইনফর্মাল দুটো ক্ষেত্রেই। ডেইলি কনভারসেশন অ্যান্ড রাইটিং, অর্থাৎ আমাদের প্রতিদিনের সংলাপ দৈনন্দিন জীবনে বা রাইটিং লেখার ক্ষেত্রেও মেনি ব্যবহৃত হতে পারে। কিন্তু এখানে দেখো মেনি এ বা মেনিয়ান ইউজড মোস্টলি ইন রিটেন কনটেক্সট, লিখিত আকারে বেশি ব্যবহৃত হয়, এবং সাচ এজ লিটারেচার যেমন সাহিত্য, স্পিচ আর ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এই কি ব্যবহৃত হয় মেনি এ বা মেনিয়ান। এবার তোমরা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে মেনি এ বা মেনিয়ান কখন বসবে। এখানে মনে রাখবে মেনিয়ান কখন বসবে, যখন দেখবে মেনিয়ান যে নাউনটি গ্রহণ করবে তার ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয়, যেমন এখানে এ ভাওয়েল, এই জন্য অ্যান বসেছে। আর মেনির পরে যে মেনি এ বা মেনিয়ান, অর্থাৎ মেনির পরে যে নাউন বসবে তার
ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে মেনি এ বসবে। তাহলে মেনি এ বা মেনি এন এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এখানে দেখো মেনি অ্যান অ্যাপেল, অ্যাপেলের এটা ভাবেলের জন্য অ্যান বসেছে। এখানে যদি ধরো পেন থাকতো, পেন, অ্যাপেলের পরিবর্তে যদি পেন থাকতো তাহলে কি বসতো? এ বসতো, মেনি এ বসতো। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেনি এ বা মেনি এন কখন বসবে। এবার আমরা জেনে নেব যে এ গ্রেট মেনি, এ গ্রেট মেনির ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব বসবে, সেটা আমরা ডিটেলসে জেনে নেব। আশা করি এইখানটা তোমরা এই পোর্শনটা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, এবার আমরা মেনি এ এবং মেনি এই দিয়ে কয়েকটি সেন্টেন্স দেখে নেব, কয়েকটি এক্সাম্পল দেখে নেব, তারপরে আমরা এ গ্রেট মেনির ক্ষেত্রে আসবো। এ গ্রেট মেনি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না প্লুরাল ভার্ব গ্রহণ করে আমরা জেনে নেব। এখানে দেখো মেনি এ ম্যান হ্যাজ ব্রট দিস প্রোডাক্ট। দেখো মেনি এ, এরপরে নাউনটি কি বসেছে? ম্যান। দেখো সিঙ্গুলার নাউন, ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার, হ্যাজ। মেনি এ ম্যান হ্যাজ ব্রট দিস প্রোডাক্ট। এখানে মেনি কিন্তু অনেক বোঝাচ্ছে, অনেক মানুষ, কিন্তু এখানে দেখো সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে, এই প্লুরাল অর্থে ব্যবহৃত হবে মেনি, কিন্তু ফর্মটা দেখো, ফর্মটা সিঙ্গুলার। আবার দেখো মেনি অ্যান আওয়ার ইজ স্পেন্ট ইন দিস ভিলেজ। এখানে দেখো মেনি অ্যান আওয়ার, এখানে দেখো এখানে আওয়ারের ক্ষেত্রে ভাবের উচ্চারণ হচ্ছে, এই জন্য দেখো অ্যান বসেছে। এখানে যেমন কনসোনেন্ট ছিল ম্যান, এখানে এ বসেছে। তাহলে তোমরা আগেই বলেছিলাম যে মেনি এ এবং মেনি অ্যানের মধ্যে পার্থক্য, ডিফারেন্সটা। এখানে মেনি অ্যান আওয়ার, এখানে তো ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। কারণ কি? যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে, কারণ অ্যান আওয়ার। এখানে দেখো সিঙ্গুলার ফর্মে কিন্তু প্লুরাল অর্থ বোঝাচ্ছে, মিনিং প্লুরাল। তাহলে মেনি অ্যান আওয়ার ইজ স্পেন্ট ইন দিস ভিলেজ, অনেক ঘন্টা অনেক সময় এই ভিলেজে, এই গ্রামে কাটানো হয়েছে। আবার দেখো মেনি এ বুক হ্যাজ বিন বট বাই মি। আবার দেখো মেনি এর পরে কি বসেছে? বুক, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার হ্যাজ হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে মেনি এ এবং মেনি এর মধ্যে ডিফারেন্স এবং এর পার্থক্যটা কি, বা এর এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারলে যে কীভাবে ইউজ করবে। কিন্তু মেনির ক্ষেত্রে দেখো, শুধু যদি আমরা অনলি যদি মেনি বসে, তাহলে মেনির পরে কি বসবে? মেনি কিন্তু কাউন্টেবল এবং প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন্স, এবং দেখো ভার্বটি কি হয়েছে? প্লুরাল হয়েছে। মেনি ফ্রেন্ডস লিভ ইন দিস সিটি। তাহলে তোমরা বুঝতে পারছো মেনি এ বা মেনিয়ান কি ভার্ব গ্রহণ করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এবং মেনি কিন্তু কি করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তাহলে মেনি এ বা মেনিয়ান বা মেনির মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। এবারে আমরা দেখে নেব এ গ্রেট মেনি, এ গ্রেট মেনির ইউজটা দেখে নেব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 9। এবার এখানে দেখো আমরা এই গ্রেট মেনির ইউজটা দেখে নেব। দ্য ফ্রেজ এ গ্রেট মেনি, এ লার্জ নাম্বার অফ পিপল অর থিংস, এটা কি বোঝায়? এ গ্রেট মেনিও কিন্তু মেনি বা মেনি এর মতো এ লার্জ নাম্বার অফ পিপল অর থিংস, অর্থাৎ অনেক মানুষ এবং বা জিনিসকে বোঝায়, বিশাল সংখ্যক মানুষ বা বস্তুকে। এখানে এ গ্রেট মেনির ক্ষেত্রে কি হয়? ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স, অর্থাৎ এ গ্রেট মেনির পরে কি বসবে? প্লুরাল কাউন্টেবল নাউন্স বসবে, অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় এবং প্লুরাল ফর্ম হবে তার। ইউজড উইথ প্লুরাল ভার্ব, এবং ভার্বটি প্লুরাল হবে। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা কাজে লাগবে এ গ্রেট মেনির পর, তাহলে কি আমরা কি জানলাম? যে প্লুরাল ভার্ব বসবে। এখানে এক্সাম্পল দেখো, এ গ্রেট মেনি স্টুডেন্টস ডু নট গো টু স্কুল। এখানে দেখো এ গ্রেট মেনি, মেনি পরে কি বলছে? স্টুডেন্ট, স্টুডেন্টস দেখো কাউন্টেবল প্লুরাল নাউন, এবং ভার্বটি কি হয়েছে? ডু, প্লুরাল হয়েছে, কারণ এখানে বলে দেওয়া আছে ইউজড উইথ প্লুরাল ভার্ব। আবার দেখো এ গ্রেট মেনি বুকস হ্যাভ নট বিন রেড বাই মি। এখানে দেখো এ গ্রেট মেনি পরে আবার কি বসেছে?